রাতে বাদুড়সহ বিভিন্ন প্রাণী খেজুর রস খেতে আসে, আর তখন তাদের লালা ও মূলমূত্রের মাধ্যমে নিপা ভাইরাস রসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সমাধান, শীত এলেই খেজুর রস মানে মিষ্টি রসের স্বাদ। শীতকালে এখন বেশিরভাগ দেখা যায় মানুষকে কাঁচা খেজুর রস খেতে। এখন প্রশ্ন হলো, খেজুর রস কি কাঁচা অবস্থায় খাওয়া নিরাপদ? খেলেও কিভাবে এবং কতটুকু নিরাপদ? এর ঝুঁকি বা কি এবং এর সতর্কতা বা কি? শীতকাল মানে খেজুর রসের মৌসুম। গ্রামেগঞ্জে ভোরবেলা গাছ থেকে নামানো টাটকা রস অনেকেই কাঁচাই পান করে, আবার কেউ কেউ সেই রস চুলায় ফুটিয়ে বানান পায়েস, ক্ষীর কিংবা সুস্বাদু খেজুর গুড়। খেজুর রস নিঃসন্দেহে জনপ্রিয় ও পুষ্টিকর, কিন্তু কাঁচা খেজুর রস পান করা কি নিরাপদ? এখানেই আছে বড় ঝুঁকি। গাছ থেকে নামানো কাঁচা খেজুর রস পান করলে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন জ্বর, তীব্র মাথা ব্যথা, খিঁচুনি, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। এর কারণ নিপা ভাইরাস এনসেফালাইটিস, একটি মারাত্মক রোগ। নিপা ভাইরাস আসে কোথা থেকে? খেজুরের রস সংগ্রহ করা হয় গাছে ঝুলানো কলসি থেকে। এই কলসি সারা রাত গাছে থাকে। রাতে বাদুড়সহ বিভিন্ন প্রাণী খেজুর রস খেতে আসে, আর তখন তাদের লালা ও মূলমূত্রের মাধ্যমে নিপা ভাইরাস রসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সমাধান খুব সহজ। খেজুর রস ভালোভাবে ফুটালে নিপা ভাইরাস নষ্ট হয়ে যায়, কিন্তু রস না ফুটিয়ে কাঁচা পান করলে থেকে যায় মারাত্মক ঝুঁকি। নিপা ভাইরাস থেকে নিরাপদ থাকতে যা করবেন: 1. কাঁচা খেজুর রস পান করবেন না। 2. রস অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন। 3. গুড় বানিয়ে পায়েস ও পিঠায় ব্যবহার করবেন। 4. বাসি ও অনেকক্ষণ রাখা রস এড়িয়ে চলুন। সুতরাং বলা যায়, গাছ থেকে নামানো টাটকা খেজুর রস পুষ্টিকর হলেও নিপা ভাইরাসের ঝুঁকি এড়াতে কাঁচা রস সরাসরি পান করা উচিত নয়। রস জাল দিয়ে গুড় তৈরি করুন, পায়েস ও পিঠায় ব্যবহার করুন। স্বাদও থাকবে, স্বাস্থ্যও থাকবে নিরাপদ। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন।